চলো তাহলে আমরা গিয়ে ঘুরে আসি। চলো। আজকে কিন্তু খুব সুন্দর লাগছে তোমাকে। ভালো লাগছে? হ্যাঁ। থ্যাংক ইউ। আর শোনো না, বলছি তোমাকে টাকার কথা বলেছিলাম, তুমি এনেছো? ক্যাশ তো নেই আমার কাছে, আমি তোমায় ইউপিআই করে দিচ্ছি। হয়ে গেছে। 50,000 টাকা? আমি তো তোমায় 30,000 টাকার কথা বলেছিলাম। তাতে কি হয়েছে? তোমার যেটা কাজে লাগবে তুমি ব্যবহার করো। আর তোমার ওই উর্বির হাজবেন্ডের কি খবর? আরে ও তো কাজের জন্য কয়েকদিন বাইরে গেছে, সেই জন্য তো তোমার সাথে দেখা করতে এলাম। কি বলতো, আমার ওকে বিয়ে করার একদমই ইচ্ছা নেই, কিন্তু মা বাবা দেখে দিয়েছে, কিছু বলতেও তো পারছি না। ওর সাথে আমার বিয়ে হয়ে গেলেও আমি তোমাকেই ভালোবাসবো আর তোমার সাথেই থাকবো। একদমই তাই। চলো আজ তাহলে দুজনে মিলে শপিং করে আসি। চলে এসছো তোমরা? তুমি কাজের জন্য বাইরে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম, কাজটা ভাগ্যিস ক্যান্সেল হয়ে গেল, না হলে তোমাদের এইসব নোংরামি তো দেখতে পারতাম না। কি সব বলছো তুমি? ভাগ্যিস আমি আজকে বাড়িতে ছিলাম, আর তোমাকে না জানিয়ে বাড়িতে ছিলাম, সেই জন্যই আমি সবকিছু দেখতে পেলাম চোখের সামনে, যে তুমি আমার পেছনে পেছনে কি কি করে বেড়াচ্ছ। আরে এটা তো আমার দূর সম্পর্কের দাদা হয়। আচ্ছা, এটা তোমার দাদা হয়? কেমন দাদা? এতদিন ধরে তোমার মুখে তো একবারও এই দাদার কথা শুনিনি। না আসলে কোনোদিনও সেরকম বলা হয়নি, অনেকটাই দূর সম্পর্কের দাদা আমার, সেই জন্যই। এমন অনেক কথাই আছে যেগুলো এখন অবধি আমি জানি না, কিন্তু আজকে থেকে আমার কাছে সবটা ক্লিয়ার। আর আমি জানতাম তুমি এরকম করে এই পুরো কথাটাই ডিনাই করবে, আমি সেই জন্য সবটা প্রুফ রেখেছি আমার কাছে। যখন সবটা জেনেই গেছো ভালোই হয়েছে। ও আমার বয়ফ্রেন্ড হয়, গত 2 বছর ধরে আমি রিলেশনশিপে আছি, কিন্তু আমার বাড়ির লোকের ওকে পছন্দ না, তাই মানেনি। আর তোমার সাথে আমাকে দেখাশোনা করে বিয়ে দেবার প্ল্যান করেছিল। আমার কাছে কোনো উপায় ছিল না, মা বাবাকে আমি না বলতে পারিনি। আর তোমাকে বিয়ে করলেও আমি ওর সাথেই সবটা কন্টিনিউ করতাম। তো যা হয়েছে ভালোই হয়েছে। সবকিছু ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে তুমি আমার জীবনটা নষ্ট করলে কেন? আমি চাইনি কারোর জীবন নষ্ট করতে, আমি কি করবো আমার মা বাবা যদি রাজি না হয়। ঠিক আছে, তো তোমাদের দুজনের এবারে কি প্ল্যান? তোমরা এবার বিয়ে করবে? তুমি আমাকে বিয়ে করবে তো? তুমি পাগল নাকি? তোমাকে আমি বিয়ে করবো? তুমি ভাবলে কি করে? তোমার টাকা পয়সা ছিল, এগুলো কদিন এনজয় করে নিয়েছি, আর এমনিতেও তোমার প্রতি এমনি কোনো ইন্টারেস্টই নেই আমার। কি বলছো তুমি এইসব? যেটা বলছিস সেটা ঠিকই বলছি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। এই ভাই, তুই তো হবু বউকে সামলা, আমি চললাম। তোমার প্রেমিক তোমাকে ছেড়ে চলে গেল? কেমন মানুষকে ভালোবেসেছো যে তোমাকে বিয়েই করতে চাইলো না, যে শুধুমাত্র তোমার সাথে তোমার টাকার জন্য ছিল? দেখো, যেটা হয়ে গেল এই মুহূর্তে, সেটা না আমি কাউকে বলবো, আর আশা করছি না তুমিও কাউকে বলবে। আর আমি আমার বাড়িতে বলে দেবো যে তোমাকে আমার পছন্দ না। বাট একটাই কথা, তোমার এই মুখটা আমাকে আর দেখবে না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।